সো আজকে আমরা সমাধান করব দাখিল পরীক্ষা 2025 সালের বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে পাঞ্চুয়েশন, এটা আসে 11 নম্বর কোশ্চেন। এখানে লেখা আছে ইউজ ক্যাপিটালস এন্ড পাঞ্চুয়েশন। ক্যাপিটালস মানে বড় অক্ষর এন্ড পাঞ্চুয়েশন মানে বিরাম চিহ্ন। মার্কস ইন দ্য ফলোইং টেক্সট। প্রথমত আছে সেলস পারসন। সেলস পারসন, হাউ ক্যান আই হেল্প ইউ। সেলস পারসন বলতেছে মানে বিক্রয় কর্মী বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এখানে প্রথমত আছে হাউ। হাউ এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমরা জানি শুরুতে ডাব্লিউএস কোশ্চেন আর অক্সিলারি ভার্ব থাকলে এখানে সেন্টেন্সটা যেখানে শেষ সেখানে প্রশ্নবোধক দিতে হয়। যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে এই জন্য শেষে প্রশ্নবোধক দিতে হয়। আর আমরা জানি যে আই যদি সবসময় সিঙ্গেল থাকে আই এটা বড় হাতে দিতে হয়। হাউ যেহেতু এটা সেন্টেন্সের প্রথম অক্ষর এর জন্য হাউর এইচটা বড় হাতের। হাউ ডাব্লিউএস কোশ্চেন যেহেতু এটা প্রথম অক্ষর এই জন্য হাউ এইচটা বড় হাতের। হাউ ক্যান আই, আই যেহেতু সিঙ্গেল এই জন্য আই সবসময় বড় হাতের হয়। তাহলে হাউ ক্যান আই হেল্প ইউ যেহেতু প্রশ্ন করা হয়েছে এই জন্য শেষে প্রশ্নবোধক। কাস্টমার, ক্রেতা, থ্যাঙ্কস, ধন্যবাদ। এখানে অলরেডি ফুল স্টপ দেওয়া আছে। তারপর আছে কি আই এম। আমরা জানি কি আই যদি সিঙ্গেল থাকে আই এটা সবসময় বড় হাতের হয়। এখানে ছিল আই এম, এখন অ্যাপোস্ট্রফির কারণে এখানে আই এম হয়েছে। আয়ের পর আমরা জানি যে একটা অ্যাপোস্ট্রফি দিতে হয়, অ্যাপোস্ট্রফি। এখানে মূলত ছিল কি আই এম, এখন এখানে অ্যাপোস্ট্রফি করে আই এম করেছে। তারপর দেখি থ্যাঙ্কস আই এম লুকিং ফর ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ার্কিং হিয়ার। যেহেতু এটা আই এম, এটা আই এটা একটা সাবজেক্ট। আমরা জানি আই উই ইউ হি সি ইট এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে সেন্টেন্সটা যেখানে শেষ হয় এখানে আমরা জানি কি ফুল স্টপ বসে। যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এই জন্য শেষে ফুল স্টপ। সেলস পারসন, ওয়ার্ডস, এখানে ওয়ার্ডস দিয়ে শুরু হয়েছে। এখানে শুরু হয়েছে কি দিয়া, ওয়ার্ডস দিয়া। আমরা জানি যে সেন্টেন্সের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয় এই জন্য ডাব্লিউটা বড় হাতের। আর এখানে ছিল হোয়াট ইজ, এখানে ছিল কি WHAT, হোয়াট ইজ ছিল। এখন এখানে অ্যাপোস্ট্রফি করে এখানে করছে কি WHAT হোয়াট অ্যাপোস্ট্রফি এস, তার মানে এখানে একটা অ্যাপোস্ট্রফি হোয়াটস। এখানে হবে কি এখানে হোয়াট ইজ ছিল, ইজ থেকে আই এটা বাদ দিয়েছে, এখন এখানে আছে অ্যাপোস্ট্রফি এস, তাহলে হোয়াটস। যেহেতু এটা ডাব্লিউএস কোশ্চেন, হোয়াটস হিজ অর হার নেম। হোয়াটস হিজ অর হার নেম, আমরা জানি কি শুরুতে ডাব্লিউএস কোশ্চেন অথবা অক্সিলারি ভার্ব থাকে শেষে প্রশ্নবোধক। তারপরে কাস্টমার, শি ইজ, কাস্টমার বলতেছে শি ইজ সোহানা। শি ইজ সোহানা, আমরা জানি কি সেন্টেন্সের প্রথম অক্ষর এস এটা বড় হাতের হবে। শি ইজ সোহানা, সে সোহানা একজনের নাম। সোহানা একটা হচ্ছে নাউন এই জন্য সোহানার এসটা সবসময় কোনো নাউন আসলে নাউনের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। যেহেতু এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে শি ইজ সোহানা, তার মানে বলতেছে যে সে সোহানা এই জন্য এখানে ফুল স্টপ। আমরা জানি ফুল স্টপের পরের ওয়ার্ডটা লেটারটা ফুল স্টপের পরের লেটার বর্ণটা আবার বড় হাতের হয় এই জন্য ডি এটা হবে বড় হাতের ডি। ডু ইউ নো হার, তুমি কি তাকে চিনো। ডু ইউ নো হার যেহেতু এটা ডাব্লিউ অক্সিলারি ভার্ব, আমরা জানি যে শুরুতে অক্সিলারি আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে শেষে প্রশ্নবোধক হয়। এখানে প্রশ্নে অলরেডি প্রশ্নবোধক দেওয়া আছে, ওনারা আমাদেরকে কনফিউশন করার জন্য এখানে এটা প্রশ্নবোধক যেটা ছিল ওটা দিয়েছে। আমরা জানি কি শুরুতে ডাব্লিউএস কোশ্চেন আর অক্সিলারি ভার্ব যেটা থাকে শেষে প্রশ্ন, যেটাই থাকুক শেষে প্রশ্নবোধক হোক এই জন্য এখানে প্রশ্নবোধক এটা কারেক্ট। তারপরে আছে কি সেলস পারসন। সেলস পারসন হচ্ছে ও শিওর। শিওর, শিওরের এসটা বড় হাতের, এখানে অলরেডি ফুল স্টপ দেওয়া আছে। অ্যান্ড ইউর নেম প্লিজ, অ্যান্ড ইউর নেম প্লিজ, আমরা জানি ফুল স্টপের পরের প্রথম অক্ষর বড় হাতের হয় অ্যান্ড এ। অ্যান্ড ইউর নেম প্লিজ, এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে। অ্যান্ড ইউর নেম প্লিজ এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে, এখানে অলরেডি প্রশ্নবোধক দেওয়াই আছে। আমরা এখানে অলরেডি প্রশ্নবোধক দেওয়াই আছে, যেহেতু এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে এই জন্য এখানে প্রশ্নবোধকই হবে। এটা প্রশ্ন করা বোঝাচ্ছে এই জন্য এটা প্রশ্নবোধক হবে।
আবার রিপিট করতেছি এটা, যেহেতু এখানে হাউ দিয়ে শুরু হয়েছে এই জন্য শেষে প্রশ্নবোধক। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে শেষে প্রশ্নবোধক হয়। এখন ডাব্লিউএস কোশ্চেন কোনগুলা, যেগুলো শুরুতে ডাব্লিউ আর এইচ থাকে, যেগুলো শুরুতে ডাব্লিউ আর এইচ থাকে, এটা সেগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হুম, হুইচ। শুধু একমাত্র হাওর শুরুতে ডাব্লিউ নাই, হাওর শুরুতে ডাব্লিউ নাই, কিন্তু হাওর শেষে ডাব্লিউ আছে, এটাও ডাব্লিউএস কোশ্চেন। আর অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে যে এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডিড, ডাজ, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু এগুলো দিয়ে শুরু হয় এই জন্য শেষে প্রশ্নবোধক হয়। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এই জন্য শেষে ফুল স্টপ। এখানে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে এই জন্য শেষে প্রশ্নবোধক। আর এখানে ছিল হোয়াট ইজ, এখানে ছিল হোয়াট ইজ, অ্যাপোস্ট্রফির কারণে এখানে আইটা বাদ গেছে, এই জন্য হোয়াটের পর একটা অ্যাপোস্ট্রফি, হোয়াটস, শেষে প্রশ্নবোধক, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। আর এখানে শি, যেহেতু সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের, শি ইজ সোহানা, সোহানা হচ্ছে একটা নাউন, একটা নাম, এই জন্য সোহানার এসটা বড় হাতের। তারপরে ফুল স্টপের পরে সবসময় বড় হাতের হয় ডু, ডু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু ইউ নো হার, এই জন্য হারের পরে একটা প্রশ্নবোধক। শিওর, অ্যান্ড ইউর নেম প্লিজ, এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে এই জন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন।